ভিডিওর শুরুতেই সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। আজকে ব্রেকফাস্টে হবে নববর্ষ স্পেশাল এগ চাউমিন। এই যে চাউমিন সেদ্ধ করা আছে, এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি, এখানে পেঁয়াজও কাটা আছে, আর এই যে কড়াইতে তেল গরম বসিয়েছি। এবার ডিমটাকে ভুর্জি করব। নববর্ষের সকালের সবচাইতে উল্লেখযোগ্য জলখাবার হলো লুচি তরকারি বা আলুর দম, ছোলার ডাল, যেটাই হোক না কেন। কিন্তু কালকে রাতে এতটাই লুচি খেতে ইচ্ছা করছিল যে আমি বানিয়ে সেটা নিজেও খেয়েছি আর সবাইকে খাইয়েও দিয়েছি। তো পরপর একই খাবার খাওয়াটা ঠিক না, তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, কালকে যখন খেয়েই ফেলেছি তখন আজকে একটুখানি এগ চাউমিন বানানো যাক। কারণ চাউমিনটা আমরা মোটামুটি সবাই ভালোবাসি, আর ডিম আমার ভীষণ ভীষণ পছন্দের। মানে আমার যদি সব থেকে পছন্দের খাবার কিছু বলা হয়ে থাকে তার মধ্যে ডিম কিন্তু সব অনেকটা আগেই আছে। তোমরা কে কে আছো বলো তো আমার মতন ডিম লাভার? সেই জন্যই এখন এগ চাউমিন একটু বেশি করে এগ দিয়ে বানাচ্ছি। আমার শাশুড়ি মা সবসময় বলেন যে আমি যা কিছুই বানাস না কেন, মানে সেটা যাই হোক, তাতে একটু করে হলুদ দিবি। সেই জন্য এখানে ডিমটা ভাজতে ভাজতে নুনের সাথে আমি একটু অল্প হলুদও দিলাম। আর এই যে ভুর্জিটা যখন তৈরি হয়ে গেছিলো তখন মানে আমার এতটাই আসক্তি ডিমের প্রতি যে আমার মনে হচ্ছে আমি ভুর্জিটাই আগে তুলে খেয়ে নিই। যাই হোক, সেটা করলে তো আর হবে না। এখানে ডিম ভুর্জি তুলে নিয়ে একটু রসুন কুচি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম। যারা রসুন ইউজ করো না তারা একটু দিয়ে দেখো, এত সুন্দর একটা ফ্লেভার আসে। তো রসুনটা দিয়ে একটু ভেজে নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দেবো। আর আমি না পেঁয়াজটা বেশি ভাজতে পছন্দ করি না, হালকা হালকা একটু যখন মুখের মধ্যে কচকচ করে সেটা খেতেই আমার খুব ভালো লাগে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকামগুলো দিয়েও হালকা নাড়াচাড়া করে নেবো, কারণ এটাও তো বেশি ভাজার কোনোই দরকার নেই। তারপর চাউমিনটা সেদ্ধ করে সেটাতে আমি একটু তেল, একটু গোলমরিচের গুঁড়ো, একটুখানি হলুদ আর ম্যাগি মশলা সব দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর ডিম ভুর্জিগুলো এর ওপর দিয়ে দেবো। এবার খালি মিক্সড। আর এখানে চাউমিন করতে করতে আমার মনে পড়েছে যে এখনও আমার বাড়িতে নববর্ষের প্রণামই জানানো হয়নি। তো সেই জন্য এই যে এখানে আমি এখন মাকে ফোন করছি। প্রথমে ঠাম্মার সাথে কথা বলে, মার সাথে কথা বলে তারপর বাবাকে ফোন করবো, কারণ বাবা তো অফিসের কাজে ব্যস্ত। এসব করতে করতে ওই পাশে আরেক রাউন্ড চাও হয়ে গেল আর আমার লোভনীয় চাউমিন রেডি। শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানালাম, বড়দের জানালাম প্রণাম। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থেকো, এই কামনা করি ঠাকুরের কাছে সারা বছর সবাই ভালো থাকবে। জলখাবার খেয়ে উঠতে না উঠতেই আরেক রাউন্ড চা বানাবার সময় এসে গেছে। আমাদের বাড়িটাকে একটা ছোটোখাটো চায়ের দোকান বললে খুব একটা ভুল বলা হবে না। মানে রোজ 2 বেলা মিলিয়ে ঠিক কত কাপ চা হয় সেটার হিসেব আমাদের কারোর জানা নেই। ওদিকে বাজার চলে এসেছে, তাই জন্য সোনামা সেগুলোকে একটু সাইজ করছে, আর এদিকে ভাতটাও বসিয়ে দিল। আমি করেছি তার মধ্যে আরেক কাণ্ড, দুটো গ্যাসের ওভেনই আমি এঁঠো করে ফেলেছি, তাই অগত্যা ইন্ডাকশানেই চা বসাতে হচ্ছে। মানে আমি না খেয়াল রাখতে চেয়েছিলাম, কিন্তু তাও দেখলাম ভুলবশত সেই দুটোই এঁঠো করে ফেললাম। আর সোনামাই আজকে রান্নাবান্না সব করবে, আমি হাতের কাছে সমস্ত কিছু এগিয়ে রেডি করে দেবো। কারণ দেখো আজকে পয়লা বৈশাখের দিন, এদিকে আজকে আমার স্নান হয়নি, তো সেই জন্য আমি এই সমস্ত কাজগুলো সারবো। ততক্ষণে সোনামার মোটামুটি এদিকটাও হয়ে যাবে, আর তারপর গুছিয়ে দিলে রান্না করলেই মোটামুটি একবেলার মতন নিশ্চিন্ত। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটু ম্যারিনেট করে নেবো কিছুক্ষণের জন্য। জাস্ট একটু টক দই, নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করব। মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, কিন্তু মশলা করা হয়নি। আর আমার বাকি রান্নাগুলো এদিকে হয়ে গেছে, তো সেই জন্য বললো দিয়ে মাংসটা আমি যতক্ষণ ভাজতে বসিয়ে দিই, এটা ভাজা হতে হতে কিছুটা সেদ্ধ হয়ে যাবে। আর ওদিকে এই যে এই জায়গাটায় বসে আমি এখন পেঁয়াজ রসুন সমস্ত কিছু ছাড়াচ্ছি। এটা ভাজা হতে হতে কিছুটা সেদ্ধ হয়ে যাবে, সেই সময়টায় আমার মশলাটাও করে বাটা হয়ে যাবে, তাহলে কি টাইমটা সুন্দর ম্যানেজ হয়ে যাবে। ব্যাস, আমার কাজ মোটামুটি শেষ। আজকে সোস স্টপারও এখানে বসে গেছে, এবার চাই আমি গিয়ে স্নান টান সমস্ত কিছু সেরে আসি। শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে। বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। নতুন বছর সবার খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। সবাই তোমরা খুব ভালো করে কাটাও নতুন বছর।
সবাই ভালো থাকো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। সবারই তোমাদেরকে নববর্ষের উইশ করা হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, আর আমি নববর্ষের নতুন জামা পরেও নিয়েছি। এটা আমাকে বাবা মানে আমার শ্বশুরমশাই দিয়েছেন। আর অনেকগুলো অপশান ছিল, আমাকে চুজ করতে বলা হয়েছিল, বাট আমি বললাম তোমার যেটা পছন্দ সেটাই তুমি আমার জন্য চয়েস করো। কারণ আমি জানি যদি 5টা জিনিস থাকে তার মধ্যে সবথেকে ইউনিক যে জিনিসটা সেটাই সে আমার জন্য পছন্দ করবে। এটা নাইটি হতে পারে, বাট এটার ডিজাইন, কাটিং সমস্তটাই ভীষণ সুন্দর, একদম আলাদা। বাবার খাওয়া হয়ে গেছে, তারপর আমরাও লাঞ্চ করতে বসে গেছি। আর আজকে আমাদের লাঞ্চের সিম্পলসা মেনু হচ্ছে ভাত, মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট, চিকেন, আর শেষ পাতে আমের ঝোলটক। তবে এখানে লাঞ্চের শেষ হলেও মুখ চলার কিন্তু শেষ নয়। অ্যাকচুয়ালি ফ্রিজে কয়েকদিন ধরেই কিছুটা তরমুজ ছিল। এবার এখনকার তরমুজ তো ভীষণ মিষ্টি হয় জানোই। এবার একটু যে তরমুজের শরবত বানাবো বা তরমুজের লস্যি বানাবো, এগুলো সবই আমি বিয়ের আগে ওই বাড়িতে বানাতাম, সেই সুযোগটাই হচ্ছে না। কারণ তরমুজ যেহেতু কাটা রয়েছে শুধুই তুলে তুলে খেয়ে নিচ্ছি, এতটাই মিষ্টি। বাট আজকে ভাবলাম যে নববর্ষের দুপুর একটু স্পেশাল লস্যি তো বানানো যেতেই পারে, তো সেই জন্য এখন একটুখানি তরমুজের লস্যি বানাবো। আর সোনামা ঠাকুরের প্রসাদে খেজুর দিয়েছিল, এখানে আমি কিছুটা খেজুর ভিজিয়ে রেখেছি এই জন্যই, যেখানে আমি চিনিটা ইউজ করব না সেই জায়গায় খেজুর দিয়ে মিষ্টি ভাবটা আনবো। আর তরমুজটা যেমন লাল তেমনই ভীষণ মিষ্টি, তবে আমি মেন যে লাল পার্টটুকু সেইটুকুই নিচ্ছি, ওই পেছন দিকের যে শক্ত অংশটা সেটা আর নিচ্ছি না। একদম টকটকে লাল যে জায়গাটা সেই জায়গা দিয়ে শরবত বানাবো। তো প্রথমে খেজুরটাকে একটুখানি মিক্সির মধ্যে ঘুরিয়ে নেবো আলাদা করে, আর তারপরে তরমুজটা দেবো, দিয়ে আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপর দইটা দেবো, না তো না ভালো করে পেস্ট হতে চায় না, আর মানে জলো জলো হয়ে যায় অনেক। প্রথম যখন আমি তরমুজের লস্যি বানিয়েছিলাম তখন নর্মাল লস্যির মতন সব কিছু একসাথে দিয়ে মিক্সিতে যখন ঘোরাচ্ছি তখন দই তো সুন্দর ফ্যাটানো হয়ে গেছে, কিন্তু তরমুজগুলো আর পুরোপুরি পেস্ট হচ্ছে না। তো তখন খুব সমস্যায় পড়েছিলাম, তাই আমি এইভাবেই বানাই, খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর সার্ভ করার আগে জাস্ট একটুখানি বিট নুন ছড়িয়ে সার্ভ করো, দারুণ লাগবে। দেখো কালারটা কি সুন্দর এসেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। যেমন ঠান্ডা খাওয়ালি তেমন ঠান্ডা সারা জীবন থাকিস। আজ অনেক দিন পর এই পয়লা বৈশাখের দিনে আমরা শাশুড়ি বৌমা একসাথে বসে চা খাচ্ছি। বিয়ের পর এই দৃশ্যটা খুব কমন ছিল, বাট এখন আর হয় না। আর চা খাওয়া হতে হতেই দেখো ছোট পিসি, মানি বৌদি, বানু, কুকু সবাই চলে এসেছে। মানে এখন একটা আড্ডা বসবে সেটা বোঝা যাচ্ছে। বলো তো দেখি কয় রাউন্ড চা হলো? চা করতে করতে বনা যদি সামনে থাকে তাহলে আমাদের দুজনের পজিশন এটাই থাকে। এই চা করার সময় ওরা আমার যত বকবক শুরু হয়। চাটা কিন্তু আমি বানালাম। তাই? ভালোই হয়েছে চাটা খেতে। খেয়েছো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে চা, দারুণ। আমি যদি বা চাকে কখনো ছাড়তে চাই, চা কিন্তু আমাকে ছাড়তে চায় না। আজকে চা খাওয়ার ইচ্ছাটা একটু কম ছিল বলে ভেবেছিলাম চা খাবো না, বাট ওই যে একটু বেশি হলেই দেখো কি করছে, আমার মাথায় শিং তুলছে আরেকজন। দেখেছো তোমরা এখানে কে এসেছে? এখানে কুহু সোনা এসেছে। আচ্ছা আমরা সবাই হাততালি দেবো, তুমি কেঁদো না, আমরা সবাই হাততালি দেবো। এই যে দিদিকে বলো হাততালি, এই তো দিদি হাততালি দিচ্ছে। বলো বাবা, বলো বাবা, বলো। আচ্ছা শোনো না, শোনো না, তুমি একটু উলু দিয়ে দাও তো। আচ্ছা উলু দিয়ে দাও, একটু উলু দিয়ে দাও। এটা দিয়ে কাকে ফোন করবে? পাপাকে? পাপাকে? এই পাপাকে ফোন করবে তুমি? পাপাকে ফোন করবে? কুতু 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 কুতু। এই সবাই হাততালি দে তো, এই সবাই হাততালি দে তো, হাততালি দাও, হাততালি। ছোট পিসিদেরও ফেরার সময় হয়েই এলো। রোজ সন্ধেবেলা একটা সুন্দর আড্ডা বসতো আমাদের বাড়িতে, এটা আর কদিন পর থেকে হবে না, তখন খুব মিস করব। আমি আবারও চলে এসেছি আমার পরিচিত জায়গায় রান্নাঘরে রাতের খাবারের জন্য। তবে আজকে রাতে না বেশি কিছু বানাতে হবে না, ওই বেলায় সোনামা মাংস বানিয়েছিল সেটা তো আছেই, খালি কটা রুটি করবো। এই যে এখানে আটা মাখাও আছে। তবে এই যে এইদিকে বেশ কিছু বাসন জমেছে, চায়ের বাসন, এগুলোকে আমি এক্ষুনি মেজে রাখবো, তারপরেই খাওয়া দাওয়া শেষ করব।
নববর্ষের দিনটা সব মিলিয়ে ঠিক কেটেই গেল। আমাদের ডিনারও কমপ্লিট, আর এখন সময়টা আমার বই পড়ার। চলে এসেছি আমি আমার পছন্দের জায়গাটায়। এই বইয়ের একটা থেকে আমি এখন একটা একটা করে বই বাছবো, আর যেটা ভালো লাগবে সেটাই একটু পড়ে তারপর শুতে যাব। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে আরও একবার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকের মতন গুড বাই অ্যান্ড গুড নাইট।